যারা ভারতের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে দুটো টাইম ধার্য করা হয়েছে, এটা অনেকেই জানে না। যেমন মেডিকেল ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু স্লট পাবেন সন্ধ্যা 6টায়। আপনারা অবশ্যই সন্ধ্যা 6টার আগে থেকেই স্লটের জন্য ওয়েট করবেন। 6টা বাজতে অবশ্যই কিন্তু ট্রাই করতে থাকবেন যতক্ষণ না আপনারা স্লট না পাবেন। আর যারা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য ধার্য করা হয়েছে রাত 8টা, মানে 8টার আগে থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। 8টা থেকে ট্রাই করতে থাকবেন স্লটের জন্যে। যেসব ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছে সেই ক্যাটাগরির ভিসা পেতে বা স্লট পেতে যেন কারো কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেজন্যেই ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভেক থেকে আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে। এখন স্ক্রিনে যে ভিসা আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসার ইস্যুকাল হচ্ছে 1/2/2025 আর মেয়াদ থাকছে 9/8/2025। যারা বলছেন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, এই এক্সাম্পল কিন্তু তাদের জন্যে। ট্যুরিস্ট ভিসা দিচ্ছে এটা সত্য, কিন্তু সরাসরি দিচ্ছে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে। আর বেশিরভাগই দেওয়া হচ্ছে উচ্চ পর্যায়ের সচিবদের কাছ থেকে যারা রিকমেন্ডেশন আনছেন তাদেরকে। এ নিয়ে আমার আগে আরও একটি ভিডিও করা আছে, চাইলে আপনারা সেটি দেখতে পারেন কিভাবে এবং কোন ওয়েতে আপনারা সচিবদের কাছ থেকে রিকমেন্ডেশন এনে ভিসা সেন্টারে জমা দিবেন, সব কিছুই কিন্তু বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া আছে। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে সব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমানের রাজধানী মাস্কটে গত 16ই ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় এক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এটা আমরা সবাই জানি। দ্বিপক্ষীয় এই বৈঠকে কিন্তু অন্যান্য আলোচনার মাঝে ভিসা জটিলতা যেটা চলছে বর্তমানে ভারতের, সেটা নিয়েও আলোচনা হয়েছে। তৌহিদ হোসেন কিন্তু সেটা জানিয়েছেন এবং তিনি আশা করছেন যে এই ভিসা জটিলতা খুব শীঘ্রই কেটে যাবে। একই সাথে তিনি কিন্তু এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন এবং তিনি কিন্তু সাদরে সেটা গ্রহণও করেছেন। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে হয়তো বা মার্চের প্রথম সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। আর এস জয়শঙ্কর সহ প্রতিনিধির দল বাংলাদেশে আসার পরিকল্পনা যেহেতু আছে, সেই পরিকল্পনাকে সামনে রেখেই বাংলাদেশের মানুষ কিন্তু আবারও আরেকবার আশার আলো দেখছে, যেমনটা দেখেছিল গত বছর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসার আগে। সবাই ভেবেছিল যে বিক্রম মিশ্রি যখন ঢাকায় আসবে তখন ভিসা জটিলতা কেটে যাবে বা সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, বাট সেটা কিছুটা অগ্রগতি হলেও সম্পূর্ণ কিন্তু ঠিক হয়নি। যদিও মার্চের এই বৈঠককে সামনে রেখে সবাই কিন্তু আশা করছে আগের মতোই ভিসা জটিলতা আবারও ঠিক হয়ে যাবে, বাট কতটুকু ঠিক হবে সেটাই এখন দেখার বিষয়। কেননা ভারত কিন্তু সবসময় বলে আসছে যে একটা নির্বাচিত সরকারের সাথে তারা আবার আগের মতো আগের পজিশনে ফিরে যাবে। যেহেতু বাংলাদেশে এখন নির্বাচনী কোনো সরকার নেই, আর অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে ভারত কতটুকু সম্পর্ক নিয়ে আগাবে সেটাই এখন দেখার বিষয়। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।